গল্প শুরু হয় জোডি আর তার বয়ফ্রেন্ড কেভিনকে দিয়ে। তারা একটা গ্রোসারি স্টোর লুট করার প্ল্যান করে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু জোডির চোখ পড়ল ক্যাশিয়ারের পেছনে রাখা একটা অদ্ভুত বক্সের ওপর। ক্যাশিয়ার লোকটা বারবার বারণ করল যে ওটা খুলো না, ওতে বিপদ আছে, কিন্তু কে শোনে কার কথা। জোডি জেদ করে বাক্সটা খুলেই ফেলল, আর সাথে সাথেই একটা গুলির আওয়াজ। সিন কাট। আমরা সোজা চলে যাই এক গভীর অচেনা জঙ্গলে। এখানে আমরা দেখি সামান্থা নামের এক মেয়েকে। বেচারি মেয়েটি প্রেগন্যান্ট। এই জঙ্গলে সে রাস্তা হারিয়ে ফেলেছে। খিদেতে তার অবস্থা খারাপ। ঘুরতে ঘুরতে সে একটা ছোট্ট কাঠের কুড়েলও দেখতে পায়। ভেতরে ঢুকে সে কিছু খাবারও পেয়ে যায়, কিন্তু যেই সে খেতে যাবে তখনই দেখে এক লোক কুড়াল হাতে তার সামনে দাঁড়িয়ে। ভয়ে সামান্থা খাটের নিচে লুকিয়ে পড়ে। পরে অবশ্য জানা যায় লোকটার নাম টম। সেও এই জঙ্গলে ফেসে গেছে, তার গাড়িও খারাপ। সে সামান্থার কোনো ক্ষতি করে না, বরং তাকে সাহায্য করে। কিছুক্ষণ পর তারা জঙ্গলে আরও একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। আরে, এ তো সেই জোডি যে দোকানে ডাকাতি করতে গিয়েছিল। এখন তারা মোট 3 জন, সামান্থা, টম আর জোডি। কিন্তু ঝামেলাটা শুরু হলো যখন তারা কথা বলতে শুরু করলো। তারা বুঝতে পারছিল না তারা ঠিক কোন জায়গায় আছে। কেউ বলছে এটা নিউ হ্যাম্পশায়ার, কেউ বলছে ডাকোটা। আসল টুইস্টটা বোঝা গেল যখন তারা কে কোন সাল থেকে এসেছে সেটা বলল। সামান্থা বলল সে এসেছে 1964 সাল থেকে, জোডি বলল সে এসেছে 1984 সাল থেকে, আর টম বলল সে এসেছে 2011 সাল থেকে। বাপরে বাপ! তার মানে তারা 3 জন একই জায়গায়, একই জঙ্গলে ফেসে আছে, কিন্তু তারা 3 জন 3টে আলাদা আলাদা সময় থেকে এসেছে। ওই বাক্সটা খোলার ফলেই তারা এই টাইম লুপে বা টাইম প্যারাডক্সে ফেসে গেছে। কিন্তু বস, আসল মাইন্ড ব্লোয়িং টুইস্ট তো এখনও বাকি। তারা জঙ্গলের মধ্যে একটা পুরনো জার্মান বাংকার খুঁজে পায়, আর সেখানেই তাদের দেখা হয় এক জার্মান সেনার সাথে, যার নাম হ্যান্সম্যান। লোকটা তাদের বন্দি করে ফেলে, কিন্তু তখনই তার চোখ পড়ে সামান্থা আর জোডির গলার লকেটের দিকে। অদ্ভুত ব্যাপার হলো, হ্যান্সম্যানের কাছেও ঠিক একই রকম একটা লকেট ছিল। আর এখানেই গল্পের সব থেকে বড় বোমাটা ফাটে। সামান্থা ওই লকেটের ছবি দেখে চিনতে পারে যে ওই জার্মান সোলজার হ্যান্সম্যান আসলে তার নিজের বাবা। অবিশ্বাস্য, তাই না? কিন্তু দাঁড়ান, আরও আছে। তারা যখন হিসেব করে দেখে তখন জানতে পারে যে জোডি যে 1984 থেকে এসেছে, সে আসলে সামান্থারই মেয়ে যে 1964 থেকে এসেছে। মানে সামান্থা এই জোডিকে জন্ম দিতে গিয়েই মারা যাবে। আর ফাইনাল টুইস্ট, টম যে 2011 সাল থেকে এসেছে, সে হলো এই জোডিরই ছেলে। তার মানেটা বুঝলেন? হ্যান্সম্যান দাদু, সামান্থা নানি, জোডি মা, আর টম ছেলে। গোটা পরিবার তাদের জন্মের আগেই এই আজব জঙ্গলে একসাথে ফেসে গেছে। কি সাংঘাতিক ব্যাপার! তারা বুঝতে পারে যে তাদের 3 জনের জীবনই খুব মর্মান্তিক। তারা স্বপ্নেও দেখেছিল কে কিভাবে মারা যাবে। সামান্থা সন্তান জন্ম দিতে গিয়ে, জোডি ফাঁসিতে, আর টম আত্মহত্যা করে। তারা বুঝতে পারে যে এই সব কিছুর মূলে আছে হ্যান্সম্যানের মৃত্যু। তারা খোঁজ নিয়ে জানতে পারে আজই সেই দিন, মানে 14ই মে, যেদিন হ্যান্সম্যান একটা এয়ার স্ট্রাইকে মারা যাবে। তারা প্ল্যান করে যে যদি তারা দাদু হ্যান্সম্যানকে আজকের এই হামলায় মরতে না দেয়, তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ বদলে যাবে। কিন্তু প্ল্যান করতে গেলেই তো সব উল্টে যায়। হ্যান্সম্যানকে বাঁচাতে গিয়ে হ্যান্সম্যানের বন্দুক থেকে ভুলবশত একটা গুলি সোজা গিয়ে লাগে তার নাতনি জোডির বুকে। জোডি ধীরে ধীরে মারা যাচ্ছে, আর যেহেতু জোডি মারা যাচ্ছে, তার মানে তার ছেলে টমেরও কোনো অস্তিত্ব থাকবে না। টম যে ভবিষ্যৎ থেকে এসেছিল, সবার চোখের সামনে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করে। কারণ মা যদি না বাঁচে, তাহলে ছেলে কোথা থেকে আসবে? টম ভ্যানিশ হয়ে যায়। তবে হ্যান্সম্যান ওই এয়ার স্ট্রাইক থেকে বেঁচে যায়, এবং সে তার মেয়ে সামান্থাকেও বাঁচিয়ে বাংকারে নিয়ে আসে। তাহলে এখন কি হলো? টাইমলাইন কি বদলে গেল? হ্যাঁ, গল্প চলে যায় একটা নতুন টাইমলাইনে। এই টাইমলাইনে যেহেতু সামান্থা বেঁচে আছে, তাই সে তার মেয়ে জোডিকে ভালোভাবে মানুষ করেছে। জোডি এখন আর ডাকাত নয়, সে একজন বড় লোক ও শিক্ষিত মেয়ে। সে একদিন সেই গ্রোসারি স্টোরে শপিং করতে যায়, আর সেখানে গিয়ে সে দেখে তার পুরনো বয়ফ্রেন্ড কেভিন, যে টমের বাবা হতো, সে অন্য একটা মেয়েকে সাথে নিয়ে সেই একই স্টোর লুট করতে এসেছে। এর মানে হলো এই নতুন টাইমলাইনে জোডি আর কেভিনের কখনো সম্পর্কই হয়নি, আর তাই টমেরও কোনোদিন জন্মই হয়নি। সামান্থাও সুখে জীবন যাচ্ছে, সে তার বাবা হ্যান্সম্যানের স্মৃতিতে শ্রদ্ধা জানাচ্ছে। সবাই ভাবল যাক, সব ঠিক হয়ে গেছে। কিন্তু না, গল্পের শেষে আসল ভয়টা লুকিয়ে আছে।
দোকান লুট করার পর ওই কেভিনের ওই নতুন গার্লফ্রেন্ড অ্যামিলির চোখও সেই রহস্যময় বাক্সটার উপর পড়ে। ক্যাশিয়ার এবারও তাকে বারণ করে, ওটা খুলো না, কিন্তু সে লোভে পড়ে বাক্সটা খুলেই ফেলে। আবার সেই গুলির শব্দ। এর মানে হলো ওই জঙ্গল বা ওই টাইম লুপটা এখনও আছে, চক্রটা থামেনি, শুধু চরিত্রগুলো বদলে গেছে, আবার নতুন কেউ সেই জঙ্গলে গিয়ে আটকা পড়বে।